এইসব খেলাধুলা বন্ধ করেন এবং বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত দেখতে চায় যে আপনারা আপনাদের ধৈর্যের সীমানা মানুষ এখনো পর্যন্ত দেওয়ার চেষ্টা করছে। মানুষের ধৈর্যের পরীক্ষা মেহরবানি করে গ্রহণ করবেন না। আমরা গণতন্ত্র মঞ্চ নির্বাচনকে সামনে বলেছি, বিচারের প্রক্রিয়া ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে। পরবর্তী নির্বাচিত সরকার বিচারটাকে তারা এগিয়ে নেবেন, এটি হচ্ছে দেশবাসীর কাছে সবার অঙ্গীকার। সংস্কারের ব্যাপারে আমরা বলেছি, আমরা সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আগামীতে আমরা ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, গণভোটের ব্যাপারে ইতিমধ্যে আমরা আমাদের দল থেকে বলেছি। আমি নিশ্চয় আশা করবো আমাদের গণতন্ত্র মঞ্চ হয়তো একই ধরনের অবস্থান গ্রহণ করবে। প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য কিছু বিতর্ক আছে, প্রশ্ন আছে, সংশয় সন্দেহ তৈরি হয়েছে। যেহেতু আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি, যেহেতু আমরা অভ্যুত্থানের অংশীদার, যেহেতু গোটা 16 বছর 34 দিনের লড়াই এই মঞ্চের নেতা কর্মীরা জানবাজি করে লড়াই করেছেন, সুতরাং আগামীতে গণভোটকে হ্যাঁ ভোটে জয়যুক্ত করাটা এটা আমাদের রাজনীতিতে দায়িত্ব, এটা আমাদের কমিটমেন্ট, এবং এটা আমাদের বাবলু ভাই বললেন এটা আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং এই দায়িত্বের সাথে আমরা কোনোভাবেই আমার দায়িত্বহীন আচরণ করতে পারি না। আমরা আর কোনোভাবে যদি না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে কিন্তু সম্ভব বিপদ। জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা সমস্ত কিছু নিয়ে নানা দিক থেকে অনেকগুলো গুরুতর প্রশ্ন উত্থাপিত হবে। ওটা রাজনৈতিক দিক থেকে পরাজয় হবে, ওটা নৈতিক দিক থেকে আমাদের জন্য বড় পরাজয় ডেকে নিয়ে আসবে। আমি সেজন্য সকল পক্ষকে বলতে চাই, প্রশ্ন উত্থাপনের ধরনে আমাদের আপত্তি আছে, সমালোচনা আছে, কিন্তু এরপরও যেটা আমরা অভ্যুত্থানের অর্জনকে ধরে রাখতে চাই, জুলাই সনদকে আমরা শেষ পর্যন্ত এগিয়ে নিতে চাই, বাস্তবায়িত করতে চাই। সমালোচনার পরও, আপত্তি থাকার পরও, রিজার্ভেশন থাকার পরেও আমরা হ্যাঁ ভোটের পক্ষে নিশ্চয়ই আমরা কাজ করব। আমরা গণতন্ত্র মঞ্চে একই সাথে নির্বাচনের প্রস্তুতি আমরা অব্যাহত রেখেছি। আমাদের নেতৃবৃন্দরা বললেন 138 জন ইতিমধ্যে আমরা প্রার্থীরা ঘোষণা করেছি। আমাদের দল কয়েকটা দল, গণসংহতি আন্দোলন, জেএসটি, সম্মত নাগরিক ঐক্য, তারা ইতিমধ্যে তাদের দলীয় প্রার্থীরাও তারা ঘোষণা করেছেন। আমরা আশা করি আগামী অল্প দিনের মধ্যে 300 আসনে গণতন্ত্র মঞ্চ তার স্বাধীন জায়গা থেকে আমরা প্রার্থীতা ঘোষণা করতে পারবো এবং দেশব্যাপী এই কালো টাকা মাফিয়া সন্ত্রাসী ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা আদর্শবাদী নির্দিষ্ট জায়গা থেকে, দেশপ্রেমিক জায়গা থেকে গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীরা নানা সীমাবদ্ধতা নিয়েও আমরা আমাদের গণসংযোগের কাজ আমরা অব্যাহত রেখেছি। হ্যাঁ, এটা সত্য। পাশাপাশি আমরা বিএনপি সহ আমাদের যুগপৎ আন্দোলনের প্রধান যে শরীর বিএনপি, তাদের সাথে নিশ্চয়ই আমরা একটা রাজনৈতিক বোঝাপড়া তৈরি করতে চাই। নির্বাচন কেন্দ্রিক একটা আসন সমঝোতা আলাপ আলোচনা চলছে, কিন্তু এখনো পর্যন্ত আলাপ আলোচনা এখনো সম্পন্ন হয়নি। আমি জানি না জামাত ইসলামী তার শহীদদেরকে দেশব্যাপী যখন দাবিয়ে বেড়াচ্ছে এবং খুলনাতে জামাত তার এক কৃষ্ণপদ পর্যন্ত জামাত ইসলামী যখন পৌঁছে গেছে, কৃষ্ণপদকে যখন গুরুতর ধর্ম সম্পর্কের মধ্যে ফেলে দিয়েছে, এবং তখন দেখা যাচ্ছে বিএনপির তাদের আচরণে 18 মাসের বছর তারা বিবেচনা করছেন কিনা, এবং তাদের কাজ দেখে ইতিমধ্যেই যারা বিএনপির সমর্থক, বিএনপির ভোটার, যুগপৎ আন্দোলনের শরীরদের মধ্যে ইতিমধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে।